বেশি গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এগুলি আমাদের স্মরণ রাখতে হবে। অন্যের দোষ নিয়ে আলোচনা করতে আমরা খুব মজা পাই, খুব মজা পাই। এই দোষ নিয়ে আলোচনা করা আমাদের বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি, আরেকটা হাদিস বুখারী শরীফের হাদিস আবার একটা আপনাদেরকে শোনাই, কোন ব্যক্তি যদি অন্যের দোষ নিয়ে আলোচনা করতে অভ্যস্ত হয়ে যায়, আবার কথাটা বলি, কোন ব্যক্তি যদি অন্যের দোষ নিয়ে আলোচনা করতে অভ্যস্ত হয়ে যায়, যার দোষ ত্রুটি আলোচনা করলো, যার সমালোচনা করলো, তার কাছে যদি ক্ষমা না যায়, তাহলে আল্লাহ পাক এই ব্যক্তিকে মৃত্যুর আগে পরিবারের কাছে, পুরো সমাজের কাছে তাকে লাঞ্ছিত করে ছাড়বে, লাঞ্ছিত করেছেন। আল্লাহ রাসূলের স্পষ্ট বক্তব্য, ওয়ায়াফসাহু ফি বাইতিহি, কোন ব্যক্তি যদি ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান ফি কলবিহি, আল্লাহ রাসূল বলেন, হে মুমিন সম্প্রদায়, যারা মুখে মুখে ঈমান আনছো, ভিতরে এখন ঢুকে নাই, যার কারণে অন্যের সমালোচনা করতেছো, মনে রেখো, অন্যের সমালোচনা করে তাকে কি লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, অন্যের মান আর সম্মান নিয়ে তারা হেস্তা করে তাকে হেয় প্রতিপন্ন করেছো, এটার কারণে তোমাকে আল্লাহ পাক মৃত্যুর আগে পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে ছাড়বে। এটা আল্লাহ পাক তোমাকে করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং অন্যকে দাম দিলে, অন্যের দোষ ত্রুটি ঢেকে রাখলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? অন্যকে সম্মান দিলে আমাকে সম্মান দিবেন কে? জোরে বলেন, জোরে বলেন। অন্যকে সম্মান দিলে আমাকে সম্মানিত করবেন কে? অন্যকে অপমানিত করলে আমাকে অপমানিত করবেন কে? এটা যদি মনে থাকে, তাহলে অন্যের দোষ ত্রুটি আমাদের আলোচনা করতে, অন্যকে হেয় প্রতিপন্ন করতে আমাদের ভালো লাগার কথা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু বিষয় আছে, সময় যেহেতু শেষ, একটা তাড়াতাড়ি 1-2 মিনিটের ভিতরে বলে দিচ্ছি। গীবতের 2টা প্রকার আছে। গীবত কয় প্রকার? 2টা প্রকার। একটু ভালো করে কথাটা বুঝি। গীবত হলো 2টা প্রকার। একটা প্রকার হলো গীবত, এটা হারাম, গীবত করা হারাম। আরেকটা প্রকার গীবত, এই গীবতটা করা এটা ফরজ। কিছু কিছু ক্ষেত্রে গীবত করা কি ফরজ, এটা ওয়াজিব, গীবত করা ফরজ। আবার আরেকটা প্রকার হলো গীবত করা হারাম। গীবত করা হারাম কখন? অন্যকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে, অন্যকে হেয় প্রতিপন্ন করার জন্য যদি সমালোচনা করা হয়, এটা হলো হারাম গীবত। আর যদি এরকমের হয়, এরকমের যদি হয় যে তার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, তাহলে তার দোষ ত্রুটি নিয়ে যদি আলোচনা না করা হয়, তাহলে তার অপপ্রচারে অথবা তার ধোঁকায় মানুষ পড়ে তারা ঈমান হারা হয়ে যাবে, সর্বস্ব শেষ হয়ে যাবে। তাহলে তার অগোচরে তার গীবত করা এটা ফরজ। কথা বুঝেন নাই? আমি উদাহরণ দিই, মনে করেন এই হাদিসের ভিত্তিতে মুহাদ্দিসিন ইকরাম বলেন, যখন যেই সরকার থাকবে, যখন যে রাষ্ট্রপ্রধান থাকবে, ক্ষমতায় যারা থাকবে, হ্যাঁ, সিয়াসাতে যারা থাকবে, হাদিসের পরিভাষায় সিয়াসাত, রাষ্ট্র ক্ষমতায় যে যখন থাকবে, এই হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি রাষ্ট্রপ্রধান যারা আছে তারা যদি এমন কোন অপরাধ করে যেই অপরাধ পুরো সমাজকে গ্রাস করে ফেলবে, যেই অপরাধের কারণে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে, তাহলে ওই সরকারের সমালোচনা করা, তার বাহিরে তারা তো আছে সেই সংসদে, যার যার জায়গায় আছে, তার ওখানে যেহেতু আমি সমালোচনা করতে পারবো না, কিন্তু তারা যে পদক্ষেপটা নিয়েছে, এই পদক্ষেপের কারণে দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, তখন তার অগোচরেই তাদের আলোচনা সমালোচনা করা এটা আল্লাহ পাক বৈধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো যারা ভণ্ড পীরগুলো আছে, ভণ্ড পীরের কাছে যারা যায়, তাদের কি ঈমান থাকে না যায়? যারা বলেন থাকে না যায়? তারা যে আকীদা পোষণ করে, আমরা দেখেছি ওই যে মুক্কা যে ছিল না দেওয়ানবাগী, সে একথাও বলেছে যে আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা সে হলো আমার স্ত্রী। আর একটু আসতে পারেন না? শুধু তাই নয়, সে বলে আমি হচ্ছি মুহাম্মাদের ধর্মের পুনর্জীবন দানকারী। কিভাবে? মুহাম্মদকে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম বলে যে মুহাম্মদকে আমি দেখেছি একদিন ডাস্টবিনের ভিতরে পড়ে আছে।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি দেখতেছি মোহাম্মদ সে ডাস্টবিনের ভিতরে পড়ে আছে, আমাকে বলতেছে যে আমার হাতটা তাড়াতাড়ি ধরো, আমাকে তুমি একটু উঠাও, আমাকে তুমি পরিষ্কার করো। আমি করলাম কি, মোহাম্মদকে ধরে উঠালাম, পরিষ্কার করলাম। এরপরে মোহাম্মদ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দুনিয়ার থেকে চলে এসেছি, এখন আমার দায়িত্ব তুমি পালন করবা, তুমি যা করবা এটাই শরীয়ত। কথা বলেন, এত চিন্তা করে দেখেন এই ভণ্ডপীর সম্পর্কে এর কাছে যারা যাবে তাদের কি ঈমান থাকবে? এর আকীদায় যারা বিশ্বাসী হবে তাদের ঈমান থাকবে? তাহলে এই কথাটা এখন যদি আমরা সমাজে, যদি আমরা মঞ্চে বলে বসে আমরা না বলি, তাহলে সাধারণ মুসলমান তারা তো তার কাছে গিয়ে তার খপ্পরে ঈমান হারা হয়ে যাবে। এখন এই হাদিসের ভিত্তিতে এই সমস্ত ভণ্ড পীর যাদের কাছে গেলে ঈমান হারা হয় মানুষ, ওদের সম্পর্কে জনসম্মুখে চিৎকার মেরে বলতে হবে, তাদের আকীদা সম্পর্কে, তাদের বিশ্বাস সম্পর্কে, কর্মকাণ্ড সম্পর্কে পুরো জাতিকে সজাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের বিশ্বাস হলো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, মির্জা আহমদ কাদিয়ানী হচ্ছে সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ। সর্বশেষ নবী কি মির্জা আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী? এই আকীদা যারা পোষণ করবে তাদের ঈমান থাকবে? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ রাসূল নিজেই বলেন, হ্যাঁ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কোরআনুল কারীমে আল্লাহ পাক নিজেই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন, ওগো নবী, আপনি হচ্ছেন সর্বশেষ নবী। সুতরাং আল্লাহ পাকের ঘোষণাকে যারা অ্যাভয়েড করেছে, আল্লাহ পাকের ঘোষণা কোরআনুল কারীমকে যারা অস্বীকার করেছে, আল্লাহ রাসূলের সহিহ হাদিসকে যারা অস্বীকার করে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বশেষ নবী মানে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানিবে, আমরা বলতে চাই এই সমস্ত কাদিয়ানী গুরু তারা মুসলমান নয়, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে কাফের। কথা বলেন ঠিক কিনা? এই কথা জনসম্মুখে বলা এখন আমাদের জন্য ফরজ। কিন্তু 7টি ক্ষেত্র আছে, যে 7টি ক্ষেত্র গীবত করা এটা জায়েজ। শেষ করে দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করেন। 7টি ক্ষেত্র এমন আছে যেই জায়গায় গীবত করা এটা জায়েজ, অনেক ক্ষেত্রে ওয়াজিব। 1 নম্বরে হলো আত-তাযাল্লুম লিল মাজলুম। নির্যাতিত ব্যক্তি মামলা করতে গিয়ে জালেমের বিরুদ্ধে তার জুলুমের কথা উল্লেখ করতে পারবে। নির্যাতিত ব্যক্তি কারো উপরে কি করেছে? জুলুম করেছে, আমার উপরে কেউ জুলুম করেছে। এখন আমি মামলা করতে যাইব, মামলা করতে যে আমার উপরে জুলুম করছে ওটাকে সাথে নিয়ে যাবো, ভাই আমি একটা মামলা করবো, তুমি একটু আসো, হ্যাঁ, প্রত্যুত্তরটা আমার শেষ করে দিবে। তখন আমি মামলা করতে তো তার অবসরে যাইতে হবে, তো যার কাছে আমি মামলা করবো, প্রশাসনের কাছে তার জুলুমের কথা, তার অপরাধের কথা বলতে হবে কি হবে না? এখন হবে। তাহলে আত-তাযাল্লুম লিল মাজলুম, নির্যাতিত ব্যক্তি তার, সে যে নির্যাতিত হয়েছে, জালেমের যে জুলুমের কথাটা মামলা করতে গিয়ে তার অবসরেই বলতে পারবে। 2 নম্বর হলো লিল ইসলাহ, মানুষকে সংশোধন করার জন্য, সংশোধনের উদ্দেশ্যে। মনে করেন একটা ছেলে সে মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, একটা লোকের কাছে ধরা পড়েছে, একটা লোক সে দেখে ফেলেছে যে এই ছেলেটা মদ খায়, গাঁজা খায়, হ্যাঁ, হাবা জবা খেয়ে বেড়ায়, বাবা খায়, গাঁজা খায়, অনেক কিছু আছে। এখন চিন্তা করতেছে এর গার্ডিয়ান পক্ষ, এর গার্ডিয়ান তো অনেক ভালো মানুষ, কিন্তু তার গার্ডিয়ান, তার বাপ তো জানে না, এটা জানে না। তা আমি যদি এই ছেলেটার এই কর্মকাণ্ড সম্পর্কে তার গার্ডিয়ানকে বলি, তাহলে গার্ডিয়ান তাকে সংশোধন করতে পারবে, তার দিকে লক্ষ্য করতে হবে। এই ইসলাহ, সংশোধনের উদ্দেশ্যে ওই ছেলেটার অগোচরে তার অপরাধের কথা গার্ডিয়ানের কাছে বলতে পারবে। এটা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন। 3 নম্বর হলো লিল ফাতাওয়া। মনে করেন একজনে তালাক দিছে তার বউকে, বর্তমান তালাকের প্রবণতা আমাদের দেশে আছে না? আছে। মানে এই কয়েকদিন পর, অল্প জানাবো নাই, 1 মাসের ভিতরে আমার কাছে প্রায় 13 থেকে 14টা তালাকের ফতোয়া আসছে, জিজ্ঞেস করতে আসছে। এর ভিতরে আমি আরেকদিন একটা কাহিনী বলেছিলাম যে সে তো তার বউকে তো তালাক দিচ্ছে, তুই তালাক, তোর মা তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, এই রকমের তালাক দেয় কি দেয় না বলে। এখন মনে করেন মুফতি সাহেবের কাছে আসছে ফতোয়া জিজ্ঞেস করতে যে অমুকে এমন কর্মকাণ্ড ঘটাইছে, এর সমাধানটা কি। এখন ওই ব্যক্তির অগোচরে মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞেস করার সময় এই অপরাধের কথা তুলে ধরতে পারবে। তার অগোচরে কিন্তু বলবো বাবা মুফতি সাহেবের কাছে ফতোয়ার জন্য, ফতোয়া জিজ্ঞেস করার সময় জিজ্ঞেস করা
এটা জায়েজ। চতুর্থ নম্বর হলো প্রকাশ্যে কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহে লিপ্ত থাকে, এই যে ভণ্ডপিত্রের কথা বললাম যে এই বিষয়গুলো, হ্যাঁ, প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত, হ্যাঁ, শিরকি কাজের ভিতরে লিপ্ত, এখন তার ব্যাপারে মানুষকে কি করতে হবে? সতর্ক করার জন্য এর অগোচরে কি করতে হবে? তার ব্যাপারে ওর যে দোষ ত্রুটি আছে এগুলো তুলে ধরতে পারবে। ষষ্ঠ নম্বর হলো লিত্তারিফ। মনে করেন কোন ব্যক্তি, ভালোভাবে কথাটা বুঝে নিন মাসালাটা, একটা লোকের একটা পা নাই, এই লোকটা কি ল্যাংড়া, এই লোকটা কি ল্যাংড়া না, একটা পা নাই। দেখো ওর নাম মনে করেন জায়েদ। এই এলাকায় তিনজন জায়েদ আছে। কয়জন জায়েদ? জোরে বলেন একটু। তিনজন জায়েদ আছে মনে করেন। দুইজনের পা ঠিক আছে, আরেকজনের পা কি নাই, ঠিক নাই। দেখুন একটা লোক এসে জিজ্ঞেস করতেছে, ভাই এই এলাকায় একটা জায়েদ আছে, ওই জায়েদকে খুঁজতে আসছি, ওর বাড়ি কোথায়, ওর ঠিকানাটা কোথায়, লোকেশনটা একটু বললে ভালো হয়। এখন এই লোকটা বলতেছে, ভাই আমাদের এলাকায় তো তিনটা জায়েদ, কোন জায়েদে তুমি খুঁজো? তখন এই লোকটা বলতে পারবে, ওই ল্যাংড়া জায়েদ যেটা আছে না, ল্যাংড়া জায়েদ, তার পা নাই, ওই জায়েদটা। হ্যাঁ, এবার ঠিক। এখন এই লোকটার যে ল্যাংড়া, এর অগোচরে যে বলছে ল্যাংড়া, খোড়া, কানা, এগুলি বললে কি ভালো লাগে না খারাপ লাগে? যাকে বলবে, যার সম্পর্কে বলবে তার খারাপ লাগবে না? কিন্তু তারপরও তার পরিচয়ের জন্য, লিত্তারিফ, তাকে পরিচিত করার জন্য, তার পরিচয়ের জন্য তার এই কথাটা বলা কি আছে? জায়েজ আছে। সর্বশেষ কথা হলো শিক্ষা গ্রহণের জন্য, শিক্ষা গ্রহণ, শিক্ষা, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, অন্যের অপরাধের কথা মানুষের সামনে তুলে ধরতে পারবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো একটা লোক বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরেকটা লোককে বলতেছেন যে এই কবরেও শাস্তি হচ্ছে, ওই কবরেও শাস্তি হচ্ছে, কিন্তু এই কবর শাস্তি হচ্ছে কি জন্য জানো? সে মানে পেশাব করতে যায়া সে তার যে পেশাবের সিটা থেকে সে বাঁচত না। আরেকটা কবরের শাস্তি হচ্ছে কেন জানো? সে চগলখুরির অপরাধে আল্লাহ পাক তাকে শাস্তি দিচ্ছেন। খবরদার চগলখুরি তোমরা করো না, পেশাবের সিটা থেকে তোমরা বেঁচে থাকো। তো অন্যদেরকে সতর্ক করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা এটা যায়। এই 7টি ক্ষেত্র ছাড়া অন্য যত ক্ষেত্র আছে, অন্য সমস্ত ক্ষেত্রে গীবত করা, অন্যের সমালোচনা করা, এটা জায়েজ না হারাম? যেটা বলতে হবে জায়েজ না হারাম? আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।